আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের প্রধান সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বললেন মির্জা ফখরুল। আমেরিকার রাজনৈতিক মৃত্যু হয়েছে বলেছেন জামায়াতের আমির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মিথশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক, রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে গুম ও হত্যা করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দিন, ডক্টর ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, সিরাজউদ্দিন হোসেন, সেলেনা পারভীন এবং ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুর সহ আরো অনেকে। বাঙালি জাতিকে মেধাশূন্য করার হত্যাকারীদের মূল উদ্দেশ্য ছিল বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা বিরোধী এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেওয়া হয়। নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৬ জুলাই বা ৫ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বিএনপির মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আমরা সবসময় আশাবাদী। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলেছেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। তিনি বলেছেন, এভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া নিকৃষ্টতম এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা শপথ নেবেন আর তারা এই দেশকে যা যন্ত্রণা দেবেন না, কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না। 13 ডিসেম্বর শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, মানুষ এখন ঘুমিয়ে নেই, সজাগ। আর এই জাতি এখন বিশেষভাবে সজাগ। তারা এই অভ্যুত্থানে ব্যর্থ করে দিতে অনেক কাণ্ড করেছে। তারা জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। জামায়াত ইসলামী এমন একটি দেশ গড়তে চায় যেখানে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা কোথাও নিরাপত্তার জন্য পাহারা বসাতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির।